কোন কাগজে দেন আর সেটা কত সমস্ত প্লাস্টিক পরিষ্কার করতে হবে সব নিয়ে কোথায় যাবে পুলিশদের বলবেন যেন এখানে সেখানে না ফেলে আপনারাও সবাইকে বলবেন এদিক ওদিক যেন না ফেলে ঠিক আছে নির্দিষ্ট জায়গায় যেটা চাই ফেলতে বলবেন এখানে বলছেন না ঠিক আছে দেখবেন প্লাস্টিক করো বর্জন সুস্বাস্থ্য হোক অর্জন এই স্লোগানকে মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ক্লিন দীঘা গ্রিন দীঘা গড়ার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনার বাস্তবায়ন করল। মঙ্গলবার দীঘা শঙ্করপুর কর্তৃপক্ষের দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একাধিক পরিকল্পনার শুভ সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর 1 ব্লকের বিডিও পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সহ অন্যান্যরা। যত্রতত্র প্লাস্টিক ও নোংরা আবর্জনা ফেললে প্রকৃতির উপর কি প্রভাব পড়ে তা স্ক্রিনে তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। সুমধুর গানের সুরে এবার পরিচ্ছন্নতার বার্তা। আয় খুকু আয় গানের সুরে বাঁধা হয়েছে নতুন সচেতনতামূলক গান। সকাল হলেই সৈকত শহরের হোটেলে হোটেলে পৌঁছে যাবে আবর্জনা সংগ্রহের ভ্যান। সেখানেই বাজানো হবে এই গান, যা হোটেল কর্তৃপক্ষ ও পর্যটক উভয়ই সচেতন করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে গানে গানে এই আবর্জনা সংগ্রহের বিষয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যেও। প্রতিনিয়ত দেখা যায় হোটেলগুলির একাংশ যত্রতত্র ময়লা ও আবর্জনা ভর্তি থাকে, ফলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তাই হোটেল কর্তৃপক্ষ ও পর্যটক উভয়কে যাতে সচেতন ও অঙ্গীকারবদ্ধ করা যায় সেই নিয়ে গান বাঁধা হয়েছে। এখন যেটা আমরা করছি পুরোটাকে একটা কমপ্লিট সার্কেলে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আগে আমরা আজকে যেটা করলাম, আমরা পুরো দীঘাকে 12টা জোনে ভাগ করেছি। সেখানে আমরা গ্রিন গার্ড থাকবে, নীলিয়া থাকবে, আমাদের সাফাই কর্মীরা থাকবে। প্রত্যেক জায়গাতে আমরা একটা করে আমরা গাড়ি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা হোটেলকে আমরা দুটো করে আমরা দিয়েছি, ওয়েস্ট রাখার জায়গা দিয়েছি। ফলে সেখানে সোর্স থেকে সেটাকে আমরা সিগারেট করছি। সেখান থেকে প্রতিদিন ওয়েস্ট নিয়ে এসে আমরা একটা গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। সেখানে আমরা আধুনিক মানে মেশিন বসাচ্ছি। এই যে আপনারা বলছেন ধোঁয়া উঠবে, কোনো ধোঁয়া উঠবে না। সেখানে সেই মেশিন সেটাকে আমরা রিপ্রসেস করছি। আবার প্লাস্টিক কীভাবে ইউজ করা যায়, প্লাস্টিকটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। রাস্তাঘাট তৈরি করতে, ব্লক বানাতে, বিভিন্ন জিনিস বানাতে কাজে লাগছে। সেই মতো করে আমরা সেটাকে আবার রিইউজ করার জন্য সবকিছু মেশিন বসেছি। প্লাস যেগুলো ডিকম্পোজেবল তাকে কিন্তু সারে কনভার্ট করে যাতে চাষিরা সেই সারটা ব্যবহার করে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ফলে প্রতিনিয়ত আমরা একটা অ্যাপস করেছি। প্রতিটা হোটেলে একটা QR কোড থাকে। প্রতিটি হোটেলে আমাদের সাফাই করবে যাওয়া বাধ্যতামূলক। যদি না যায় আমরা অ্যাপসের মাধ্যমে জানবো যে কে যাচ্ছে কে যাচ্ছে না। ফলে যেমন হোটেল থেকে প্রতিদিন গার্বেজটাকে তোলাটা নিশ্চিত করছি, অ্যাজ ওয়েল এজ পুরো দীঘাতে যত রাস্তাঘাট রয়েছে সেখানেও আমাদের লোক থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে। প্রতিনিয়ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য একটা মনিটরিং করবে। এবং এটাকে আলটিমেটলি তুলে নিয়ে কিন্তু আমরা সেগ্রেগেট করে আমরা যেখানে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রাউন্ড সেখানে নিয়ে গিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করবো। আপনি বলছেন ঠিকই, এটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তার জন্য প্রথম দরকার আমাদের ট্যুরিস্ট যারা আছে তাদেরকে সচেতন করা, যে যেখানে সেখানে প্লাস্টিক নোংরা না ফেলা। আপনারা দেখেছেন যে প্রত্যেক বিভিন্ন জায়গায় কয়েক হাজার অন্তর বিভিন্ন আমরা এখানে ডাস্টবিন দিয়ে রেখেছি। শুধু তাদের কাছে একটা অনুরোধ, আপনারা যা খাচ্ছেন যা ইউজ করছেন আপনার ডাস্টবিনে ফেলুন। তার কারণ ওটা নোংরা করলে আপনার ছেলেটা কিন্তু নোংরার প্রতি হাঁটছে, ফলে সেখানে রোগ জীবাণু কিন্তু আপনাকেই করতে পারে। সেই জন্য সবার কাছে পরিষ্কার থাকুন, পরিচ্ছন্ন থাকুন। আজকে হোটেলে বললাম যে আপনাদের হোটেলের ভেতর, ঘরের ভেতর এবং তার বাইরে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও আপনাদের উদ্যোগ হতে পারে। অর্থাৎ এখানে সবাইকে, সাফাই কর্মচারী থেকে, গ্রিন গার্ড থেকে, হোটেলার্স থেকে, ট্যুরিস্ট থেকে সবাই যদি আমরা একভাবে একই পেজে কাজ করি তাহলে কিন্তু আমরা দীঘাকে খুব স্বচ্ছ সুন্দর যদি না। এক্স্যাক্টলি আমরা আপনারা দেখেছেন যে অনেকবার আমরা বিভিন্ন মাইকিং করি যে এটা করবেন, এটা করলে ফাইন করা হবে। এটা আমরা এবার অ্যাক্টিভিটিতে আমরা যাবো, আমরা কিছু ফাইন করবো। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।